আসসালামু আলাইকুম। আমি জুয়েল MNJ নিউজ চ্যানেলের পক্ষ থেকে জানাই সুস্বাগত। প্রিয় দর্শক শ্রোতা, কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা একটি শক্তিশালী গণমাধ্যম। এই গণমাধ্যমে যখন কোনো কিছু পাবলিশ হয় সেটা সারা বিশ্বে গুরুত্ব সহকারে নেওয়া হয়ে থাকে। আমাদের 8ই আগস্টে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি সাক্ষাৎকার নিয়েছিল এই পপুলার গণমাধ্যম আল জাজিরা। সেখানে কিছু গুরুত্বপূর্ণ কথা উঠে এসেছে যা আপনাদের সামনে শেয়ার না করেই পারছি না। মূলত প্রধান আলোচনা ছিল নির্বাচন নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস খোলা মনে কিছু কথা উত্তর দিয়েছেন এবং তিনি তার পরিকল্পনাও জানিয়েছেন এবং কিছু বিষয় তিনি তার রাষ্ট্রের জনগণের উপরেই ছেড়ে দিয়েছেন, অর্থাৎ জনগণের সিদ্ধান্তের উপরেই তিনি সামনের সিদ্ধান্তগুলো নিয়ে থাকবেন। আমরা যদি শুরু করি প্রথমে নির্বাচন নিয়ে, আল জাজিরা গণমাধ্যম ডক্টর মোহাম্মদ ইউনূসকে জিজ্ঞেস করেছিলেন যে আপনার ইচ্ছা কি, আপনি এই নির্বাচন দিতে কত সময় লাগতে পারে। তিনি বলেছেন যেহেতু নির্বাচনের প্রস্তুতি এবং সংস্কার দুটোই একসাথে চলবে, তাই এই রোডম্যাপের তিনি একটা পরিকল্পনা এঁকে দিয়েছেন। সেটা মেয়াদ হতে পারে 4 বছর অথবা তারও কম, তবে তিনি সুনির্দিষ্ট কিন্তু কোনো মেয়াদ বলেনি। এখন উনি আবার এটাও বলছেন যদি জনগণ চায় যে তারা সংস্কার চায় না, তারা দ্রুত নির্বাচন চায়, তাহলে জনগণের চাওয়াকেই তিনি প্রাধান্য দিবেন। অতএব 4 বছর লাগতে পারে এই অন্তর্বর্তী সরকারের মেয়াদ, এটা উনি কোনোভাবেই এটা তিনি বলেননি। অর্থাৎ তিনি বলছেন যে তাহলে তো একটা সরকারের মেয়াদ তো 4-5 বছর হয়ে যায়, তাহলে আমাদের সরকারের মেয়াদ তো তাহলে 4 বছর হয়ে গেল, তো এটা লম্বা একটা মেয়াদ হয়ে গেল। অতএব তিনি তার ভাষ্যমতে তিনি এতদূর পর্যন্ত যেতে চান না। কিন্তু এখন চিন্তার বিষয়, 4 বছরও যদি হয়ে থাকে তাহলে তো এটা একটা লম্বা সময়। তাহলে সংস্কারের নাম দিয়ে নির্বাচন থেকে পিছিয়ে আসা বা দূরে থাকা, এই মেয়াদটা তো অনেক লম্বা হয়ে যাচ্ছে। যা হোক, এটা রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে। এখন যে উপদেষ্টা মণ্ডলী দিয়ে আমাদের এখন সরকার চলছে, এই উপদেষ্টারা যদি অ্যাক্টিভ না হয়, অর্থাৎ তারা যদি কর্মঠ না হয়, কম্পিটেন্ট না হয়, তাহলে কিন্তু সময় লাগবেই, এটা স্বাভাবিক। আর যদি এই উপদেষ্টা মণ্ডলী যদি কম্পিটেন্ট হয় এবং আরও কিছু উপদেষ্টা নিয়োগ দিয়ে, আর এখান থেকে যারা কাজের সত্যতা বা তাদের কর্মের সাথে যোগ্যতার সাথে প্রমাণ রাখতে পারছে না, ধীর গতিতে চলছে, এদেরকে সরিয়ে যদি কম্পিটেন্ট কিছু উপদেষ্টা নেওয়া হয়, তাহলে অবশ্যই খুব দ্রুতই নির্বাচনের প্রস্তুতি এবং সংস্কার এগোতে পারবে এবং নির্বাচনের মাধ্যমে সরকার নতুন কোনো রাজনৈতিক দল হাতে ক্ষমতা দিতে পারবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ তাহলে ধারণা করা হচ্ছে যে আর 4 বছর দিকে গড়াবে না। তবে এখানে তিনি আরেকটা প্রশ্নের জবাবে বলেছিলেন যে তিনি বলছেন জনগণ চায় যে 5 বছর মেয়াদি কোনো সরকার যাতে না থাকে, 4 বছর মেয়াদি সরকার যেন হয়, সেটার জন্য তিনি কাজ করবেন। সংবিধান সংস্কারে কাজ করবেন, নির্বাচনের প্রস্তুতি সংস্কারে কাজ করবেন, পুলিশ প্রশাসনের সংস্কারে কাজ করবেন, রাষ্ট্রীয় প্রশাসনের সংস্কারে কাজ করবেন। অর্থাৎ যে সকল গুরুত্বপূর্ণ রাষ্ট্রের সেক্টরগুলো রয়েছে, প্রত্যেকটা সেক্টরে তিনি সংস্কার করে তারপরে তিনি এই ফাঁকে ফাঁকে নির্বাচনের প্রস্তুতি নেবেন এবং তিনি পরবর্তীতে নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করবেন। তিনি বলছেন নির্বাচনের যে ট্রেন যাত্রা সেটা শুরু হয়ে গেছে, অর্থাৎ এটা অবশ্যই থামবে আর এটা দীর্ঘায়িত হবে না। এই ফাঁকে তিনি আরেকটি প্রশ্নের জবাবে বলেছিলেন যে জুলাই আগস্টের পর পলাতক শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়েছেন, কিন্তু সেখানে থেকে তিনি অনেক উস্কানিমূলক কথা বলছেন, বিক্ষোভের ডাক দিচ্ছেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছেন। তো আল জাজিরা বলছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো তিনি নিজেকে প্রধানমন্ত্রী বলে দাবি করছেন। তখন ডক্টর মোহাম্মদ ইউনূস একটি জ্ঞানপূর্ণ জবাব দিয়েছেন। তিনি বলছেন দেখুন, তিনাকে কিন্তু যে দেশে আশ্রয় দেওয়া হয়েছে সে দেশের প্রধানমন্ত্রীরাও কিন্তু তাকে সাবেক প্রধানমন্ত্রী বলছে। আর তিনি প্রধানমন্ত্রী, তিনি অনেক কথাই বলতে পারেন, সেটা মূল বিষয় নয়। তবে আমরা ভারত সরকারের কাছে নালিশ করেছি, আপনারা তাকে আশ্রয় প্রশ্রয় দিয়েছেন, কিন্তু সে সেখান থেকে কোনো ষড়যন্ত্রমূলক স্টেপ যদি বাংলাদেশের বিপক্ষে নিয়ে থাকে, তাহলে কিন্তু আমরা আবারও আপনাদের কাছে নালিশ করব। এই ব্যাপারেও তিনি আল জাজিরা গণমাধ্যমকে বলেছিলেন। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আমাদের MNJ নিউজের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন। আল্লাহ হাফেজ।